আমরা আজকে আপনাদেরকে এই জাহাজটি সম্বন্ধে কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব। আর জাহাজটি কেন তোলা হয়েছে বা কী কাজ করা হইতেছে জাহাজটি খুব অল্প সময়ের মধ্যে আমরা জানানোর চেষ্টা করব। এই জাহাজটি এটা হচ্ছে 180 ফুটের একটা জাহাজ, যে জাহাজটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। 180 ফুট বা 200 ফুট 220 ফুট এরকম জাহাজ থাকে বা 280 ফুটের জাহাজ থাকে। তো আমরা সবগুলো রিভিউ দিই। আর যেটা হইতেছে উপরের দিকটা প্রায় সেম, আমরা মাস্টার পিস যদি আপনাদেরকে দেখাই বা সামনের দিকটা যদি দেখাই, এগুলো হচ্ছে প্রাইস সেম। এই জন্য এখন উপরের দিকটা আমরা কম দেখাই, আমরা নিচের দিকটা দেখাই, নিচের দিকে কী কাজ করা হইতেছে না কাজ করা হইতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে এসেছি আরও একটি জাহাজের ভিডিও নিয়ে। তো এই জাহাজটি কী করা হইব বা কী কাজ করা হইতেছে, আমরা এই জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন ঠিক জাহাজটির সামনে আছি, আর এটা হচ্ছে জাহাজের নোঙর। ঠিক এই দিক থেকে আর কি নোঙরটা নামানো হয়, ওই জায়গাটায় থাকে। আর আমরা আপনাদেরকে এই জাহাজটি যদি দেখাই, এটা হচ্ছে 2 হ্যাসের একটা জাহাজ। এই জাহাজটি মূলত রং করার জন্য তোলা হয়েছে আর কিছু কিছু কাজ করার জন্য তোলা হয়েছে। তো আমি অনেক কিছু জানি না, আপনারা আমাকে অনেক কমেন্ট করে জানান, বিশেষ করে নয়ন ভাই, তাকে অনেকটা ধন্যবাদ। তার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি, শিখতেও পারি জাহাজের সম্বন্ধে। আসলে উপরের দিকে আমরা এখন ভিডিওটা খুব কমই করার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি একটা লঞ্চের বা একটা জাহাজের কি কি কাজ নিয়ে আর কি ডগে তোলা হয়, ঠিক ওই দিকগুলা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই জাহাজটি আমরা যতটুকু দেখতেছি, এটা কিছু ওয়েল্ডিংয়ের কাজ আছে সাইডের প্লেটের, আর কিছু নিচের কাজ আছে, যেমন রং করা আছে। তারপর যে জঙ্গল আসলো, জঙ্গল উঠানো হয়েছে। আর ওই যেই মানে যে রংটা থাকে উঠানোর পরে আবার নতুন করে রং দেওয়া হয়েছে। আরেকটা জিনিস দেখাই, অনেক ডগে গেলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক কাঠ দেওয়া হয়, কিন্তু এটা সিস্টেমই আলাদা। একটা গোল আকারের মোড়ার মতো করছে, আমরা বসি না ঠিক ওরকম গোল আকারের সেট আপ করা হয়েছে। আমরা জাহাজের পিছনের দিকটা দেখাই আপনাদের, ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। পিছনের দিকটা যদি দেখায়, এই জাহাজটির মোটামুটিভাবে প্লেটগুলো চেঞ্জ করা হইতেছে। এটা হচ্ছে ইঞ্জিন রুম, যে ইঞ্জিন রুমে প্লেট থাকে ওগুলো চেঞ্জ করা হইতেছে। আর যদি সুকান বা পপুলারের দিকটা দেখাই, এটার পপুলার খুলে রাখা আছে, আর সুকানটা ঠিক এই জায়গাতে আছে, মানে পানির মধ্যে আছে এই যে সুকান। তো জাহাজটি মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে, যতটুকু আমরা আপনাদেরকে দেখাইতেছি। এই যে সুকান, আর ওই হচ্ছে আরেকটা সুকান। এটা হচ্ছে শিপের পিছনের দিকটা, এই হচ্ছে পপুলার সেক্টর, যেটা দিয়ে কি 2টা পপুলার লাগানো হইব, মানে 2টা পপুলারই থাকে বেশিরভাগ জাহাজে, আর এখানে সুকান থাকে। পিছনের দিকটা তো রং করা হইতেছে, অনেকটা রং সম্পন্ন করা হয়েছে। আর ওই যে হচ্ছে যেটা ডুবে গেছিলো আরেকটি জাহাজ, ঠিক ওই জাহাজটা, এটা ওইটার কাজও দেখা যায় অনেকটা নতুনের মতো করা হইতেছে। তো আমরা আপনাদেরকে চেষ্টা করি সবসময় জাহাজের বিষয়ে অনেক কিছু জানানোর জন্য, বা আপনারা আমাকে জানান। সকলকে ধন্যবাদ, সবার নাম আসলে মনে থাকে না। আমি ইনশাল্লাহ একদিন চেষ্টা করবো যারা কমেন্ট করেন তাদেরকে নিয়ে একটি জাহাজের রিভিউ। আমরা দূর থেকে একটু জাহাজটা দেখে, তারপর আরও সামনের দিকে আরও কী কী আছে আমরা সব এই খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব। এদিক থেকে যদি আমরা আপনাদেরকে জাহাজটি দেখাই বা শিপটি দেখাই, 2 হ্যাসের একটি জাহাজ, এটা ডগে উঠানো হয়েছে। আর একটি জাহাজ মিনিমাম উঠাইতে গেলে অনেকটা সময় লাগে, দেখা গেছে ডগে সিরিয়াল দেওয়া লাগে, তারপরে এটার উঠানো যে প্রসেস, ওই প্রসেস করা লাগে। আর যে এই কাজ করতে দেখা গেছে অনেক সময় কোনো শিপের 10 দিনে লাগে, মানে আবার কোনো শিপের 1 মাস 2 মাস এমনও বেশি লাগে যায় আর কি, যে শিপের সেই কাজ। তো আমরা আপনাদেরকে চেষ্টা করলাম খুব কম সময়ের মধ্যে এই জাহাজটির কী জন্যে বা কোন কাজের জন্য তোলা হয়েছে ওই জিনিসটা দেখার জন্য। জাহাজটি মূলত তোলা হয়েছে রং করার, প্লাস পিছনের পপুলারের কাজ, আরও ভিতরে হয়তো ইঞ্জিনের কাজটা আছে, এগুলা করার জন্য। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি। আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটি দেখাইলাম, মূলত হইতেছে এই জাহাজটি কী জন্য তোলা হয়েছে। আমরা অনেক সময় শিপের রিভিউ দিই, শিপের উপর দিক থেকে নিচ দিক পর্যন্ত সব দেখাই,
আর এখন একটু চিন্তা ভাবনা করছি সেটা হইতেছে আমরা আপনাদেরকে দেখাবো একটি জাহাজ যেই কারণে ডগ ওঠানো হয় ঠিক ওই কারণটা দেখানোর জন্য, আর জাহাজটি কেন তোলা হয়েছে ওই দিকটা দেখানোর জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে। দেখা হচ্ছে যে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।